কিছু করতেই হবে। কি গো এখন কোথায় বেরোবে? তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? মানে আমরা সংসার করব, আমরা সবকিছু করব, আয়েশ করব, কিন্তু টাকাটা যাবে ওর। এই তোর সাথে আমি এমনিতেও থাকতে চাই না। তোকে না আমি ডিভোর্স দেব। আমিও তোকে তাই দিতে চাই। তোর মুখ দেখতে চাই না আমি। প্রতি মাসে আমি পাঠিয়ে দেবো, আর এখানে 2 মাসের অ্যাডভান্স আছে, মুখে ছুঁড়ে মারলাম। আর প্রতি মাসে এসে তোর কুকুরটাকে পাঠিয়ে দিবি। কি ব্যাপার, খরপোশের টাকাটা তো পাঠালে না? ব্যাংক ডিটেইল তো দেওয়াই আছে। আর এখানে ডাকারি বা মানেটা কি? মানে আবার কি? খোরপোশের নামে যে ভিক্ষাটা চাইছো না, সেটা আমি ব্যাংকে দেবো না তো। ওটা আমার কাছে এসে হাত পেতে নিতে হবে, কেননা ভিক্ষা জিনিসটা হাত পেতে নিতে হয়। আমি হাত পেতে নেব না তো, আমার প্রাপ্য যেটা আমি সেটা নেব। কিসের প্রাপ্য? কিসের প্রাপ্য? তোমাদের মতন কিছু দেওয়া আছে, ব্যাংকে দিয়ে দেবে। তোমাদের মতন কিছু লোভী মেয়েরা আছে যারা আইনের দোহাই দিয়ে এসব পুরুষ মানুষদের বিব্রত করে। তোমাদের এগুলো একটা ব্যবসা। তোমাদের মতন মেয়েদের না, মানে কি বলবো, ওই যে বললাম সারা জীবন লোকের কাছে হাত পেতে ভিক্ষায় নিতে হবে। উকিলে তো বলে দিয়েছে, তাই না? আরে উকিল বললো তো কি হয়েছে, হাতটা পাতো ভিক্ষাটা দিচ্ছি। আমি হাত পাতবো না। তাহলে হাত যদি না পাততো তাহলে আবার কি করা যাবে? তাহলে সেই মনে আছে একটা টাইমে মুখে টাকা ছুঁড়ে মেরেছিলাম, এবারও তাই মারলাম। খোরপোশের টাকাটা কুড়িয়ে নিয়ে। আরে দাঁড়িয়ে কি করছো? টাকাগুলো কুড়াও। টাকাগুলো তো পাওয়া গেল নাকি? টাকা দেখা যায়। তুমি তো খরচ করবে, তুমি করাও। আরে আমাদের তো ভালো হলো, তাই না বলো? সেটা হয়েছে। আরে আমাদের ইন্টেনশনটাই তো মানে সাকসেস হলো। আমাদের উদ্দেশ্যটা ছিল তো টাকা নিয়ে আর অ্যাশ করা, কি বলো? হ্যাঁ সেটা তো ঠিকই। চলো 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 গুটি পাটি নিয়ে ওইদিকে যাই, গুছাই চলো। টাকাগুলো নষ্ট হয়ে যাবে। পরে ভাজ করে নেবো, তাড়াতাড়ি আসো। চলো, এই গেছে, মিটে গেছে ঝামেলা। আপনি চিন্তা করবেন না অপূর্ববাবু, আপনি এতদিনে সঠিক একটা মানে জায়গায় এসেছেন। আমাদের সংগঠনটা এরকমই, যেখানে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ি, সেটা পুরুষের হোক বা নারীর ওপরে হোক, ঠিক আছে? আর এখানে তো বহুত ঘটনা ঘটছে যেখানে নারীরা মিথ্যা বলে পুরুষদের ওপর অত্যাচার করছে। সমাজ শুধু মানে নারীদেরকেই বিশ্বাস করে, পুরুষদের ওপর যে অত্যাচার একটা হয় সেটা বিশ্বাস করে না। আপনি একদম চিন্তা করবেন না। বহুত মানে সমাজে এরকম ঘটনা ঘটছে যেখানে নারীদের টর্চারে পুরুষরা আত্মহত্যা করছে। হ্যাঁ একদম। তো আপনি একদম চিন্তা করবেন না। আপনার স্ত্রীর যার সাথে লিভিনে আছে সেটা যে অবৈধ, সেটা আপনি শুধু প্রমাণ করান। আপনার কাছে কি এমন কোনো প্রমাণ আছে? সেটা প্রমাণ করান। আপনার খোরপোশের মামলা থেকে শুরু করে খোরপোশ যেটা আপনি দিচ্ছেন সবকিছু বন্ধ হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না একদম। সমাজে এরকমও দুর্নীতি চলছে, কিছু মেয়েরা 498A এবং 125 CRPC এই ধারায় মামলা করে সেই মানে ধারার অপব্যবহার করছে, দিয়ে পুরুষদের উপর অত্যাচার করছে, ঠিক আছে? হ্যাঁ আপনি একদম চিন্তা করবেন না। আর আমাদের সমাজে মানে প্রচুর প্রচুর মানে মানুষ শুধুমাত্র নারীদেরকে বিশ্বাস করে। সমাজের মানুষ ভাবতে পারে না যে একটা পুরুষও একটা নারীর মতো সেম অত্যাচারিত হতে পারে, বা একটা নারীকে যদি পুরুষ অত্যাচার করতে পারে, একটা পুরুষও নারী দ্বারা অত্যাচারিত হয়। একদম। কিন্তু আইন কানুন তো ম্যাডাম সবই মেয়েদের পক্ষে। ওইটাই তো সবথেকে বড় সমস্যা। তার জন্যই আমরা আছি, আমরা সকল সময় অত্যাচারিত পুরুষদের পাশে আছি। আর পুরুষদের নানা রকম ভাবে হ্যারাসমেন্ট করা হয়, এটা সমাজেও যেমন পুরুষরা বলতে পারে না। না না না। আর মেয়েরা অনেক সময় ন্যাকা কান্না করে একদম একদম আইনটাকে তারা নিজেদের দিকে ঠিক ব্যবহার করে নিতে পারে। মিথ্যার আশ্রয় নিয়ে মেয়েরা অনেক কিছুই করছে, একটা পুরুষের জীবন পুরোপুরি শেষ করে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে। না সে ছেলেটা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার মতন কোনো জায়গা থাকছে। ঠিক আছে অপূর্ববাবু, তাহলে আপনাকে যেগুলো বললাম, যা যা আলোচনা হলো সেটা করুন। আর সব থেকে আগে আপনি এভিডেন্সটা আনুন, আপনার স্ত্রী যে অবৈধভাবে ওনার সাথে লিভিং করছে। আর তার থেকেও আগে আপনি খোরপোশ দেওয়াটা বন্ধ করুন। ঠিক আছে, নমস্কার, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। আপনি আসুন। থ্যাংক ইউ ম্যাম। তাহলে খরপোশ দেওয়া বন্ধ? হ্যাঁ তো কি করব আমি? বলছি আমি যে বাড়ি ভাড়াটা নিয়েছি বুঝলা, সেটা ছেড়ে দিতে হবে আমাকে। কেন? ও মা, তোমার বর খরপোশ দেওয়া বন্ধ করে দিয়েছে, আমি বাড়ি ভাড়া কি করে টানবো? তুমি তো আমার দায়িত্বটা নিয়েছো নাকি? আমি দায়িত্ব তো নিইনি। আমি কি দায়িত্ব নিয়েছিলাম? তোমার বর খরপোশ পাঠাবে, সেই টাকা দিয়ে আমরা অ্যাশ করব। সেটা তো হচ্ছে না। তোমার বর আইন করি খরপোশটা বন্ধ করে দিল, তাহলে তুমি আমাকে বাড়ি আমি ভাড়াটা কি করে দিব? আমার বাড়ি ভাড়া ছেড়ে দিতে হবে আর তোমাকে বিদায় নিতে হবে। তোমার ভরসা আমি আমার ভালো স্বামীকে ছেড়ে দিলাম যে তুমি আমাকে দেখবে এবং ভালোবাসবে বলে, কিন্তু তোমার মতো বিশ্বাসঘাতক আমি দেখিনি কখনো। তুমি আমাকে মারলে, তোমার মতো ছেলেকে বিশ্বাস করে আমার জীবনটা নরক হয়ে গেল। আমার ভালো স্বামীকে ছেড়ে তোমাকে বিয়ে করলাম আমি। তুমি একজন বিশ্বাসঘাতক নষ্টা ছেলে। আমি তোকে কোনোদিনই ভালোবাসিনি। তো টাকা পয়সা তাহলে বিয়েটা কেন করলে?
আমি অ্যাশ করার জন্য ভালোবেসেছিলাম তোকে, এটা আমার অভিনয় ছিল, বুঝলি? তুমি এতটা বাইরে ছেলে আমি সেটা বুঝতে পারিনি আগে। আর তোর মতো মেয়ের এখন নাই টাকা, নাই আর অন্য কিছু। আমি এখন আরো অনেক ভালো মেয়ে ডিজার্ভ করি, বুঝলি? কিছু কান্না, এই প্যান প্যানে কান্না আমার সামনে কাটবি, ঠিক আছে? ঘর থেকে বেরা। হ্যাঁ, বেশি ভ্যান ভ্যান করে। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হ্যাঁ এখান থেকে। আমি তোমার পায়ে ধরছি, আমি তোমার পায়ের তলায় থাকবো সারা জীবন, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তুই পা ছাড়। আমি ভুল করেছি বলছি তো। তুই আমার নামে কেস করেছিস, তুই কেস না করলে আমি ভেবে দেখতাম অবশ্যই। আমি ভুল করেছি বলছি তো। তুই আমার জীবনটা নরক বানিয়েছিস। আর যারা এরকম ভাবে পরের খাবো, পরের সঙ্গে ফষ্টামি করব, নষ্টমি করব করে জীবন চালাবো এরকম ভাবে, তাদের জীবনটা এই হবে। আমি কোথায় যাব, কার কাছে যাব? তোর যেখানে খুশি তুই সেখানে যা, বুঝলি তো? তোর মতন মেয়ের ভাগ্যে এরকমই হবে। তোদের মতন পয়সা লোভী কিছু নারী যারা ক্ষমা করে বরকে দাও। চিনতে পারিস না, পর পুরুষের সঙ্গে থাকবো বলে বরের বিরুদ্ধেই কেস করিস, ভরণ পোষণ দাবি করিস, তোরা নারী। আমি বারবার বলছি তো ভুল কলঙ্ক, করেছি। তুই নারী জাতির কলঙ্ক। তোদের মতন কিছু লোভী মহিলা সমাজের কীট ছাড়া কিছু না। আর ওই আইন টাইন বলছি ভুল শোন, করেছি। এই তোদের মতন কিছু এরকম নারীরা যারা পুরুষ মানুষের জীবন নষ্ট করে, আইনের দোহাই দিয়ে নিজেরা লাভ ওঠায়। তোরা সমাজের কীট ছাড়া আর কিচ্ছু না। তুমি আমাকে একটা তোদের সুযোগ কোনো দাও। সুযোগ নেই, তোদের কোনো ক্ষমা নেই। তোরা হচ্ছে সমাজের কীট আর জঞ্জাল। তাই তোর মতন নারীকে আমি মন থেকে অনেকদিন আগে রিজেক্ট করেছি। আর তুই পা ধর আর যাই ধর না কেন, সরি, ক্ষমা করে দে। তুই আমার জীবন থেকে অলরেডি অনেকদিন আগেই সরে গেছিস, আর তোকে আমি আমার জীবন থেকে একেবারেই মুছে ফেলেছি। তোর মতন মেয়েদের ভাগ্যে উপরওয়ালা যেন এইটাই করে, এইটাই করে। আর প্রত্যেকটা তোর মতন দুশ্চরিত্রা নারী এরকম যেন পাপের ফল পায়। সত্যি তোর মতন দুশ্চরিত্র নারীদের জন্য সারা জীবনের জন্য দরজা বন্ধ।